বন্ধুরা এখানে দেখেন কিছু আইডি দেওয়া আছে এবং নেম দেওয়া আছে। তো এক্ষেত্রে অনেক সময় হয় কি যে একটা এমপ্লয়ি ডাটাবেস যখন আপনি রেডি করতে যাবেন তখন আইডি দেওয়া থাকে, নেম দেওয়া থাকে, তাদের হয়তো পাসপোর্ট সাইজ ছবি অ্যাড করতে হয় অথবা ভোটার আইডি কার্ড অ্যাড করতে হয়। সো সেক্ষেত্রে যদি আমরা সেলের ভিতরে ইনসার্ট দিয়ে যদি আমরা কোনো পিকচার অ্যাড করি তাহলে কিন্তু সেই পিকচারটা যখন আপনি টান দেবেন তখন বিভিন্ন সেলে কিন্তু সেটা চলে যায়, এই সেলে কিন্তু লক থাকে না। তো সেই ছবিটা যদি আমরা এইভাবে সেট করি তাহলে সেই জিনিসটা কিন্তু আর কোথাও নড়চড় করবে না এবং যখন অন্য সেল আসবে তখন সেটা হাইড হয়ে যাবে। সো এই জিনিসটা কীভাবে করবো চলো সেটা আজকে দেখাই। তো আমরা এই যে এখানে দেখেন টেক উইথ সুমনের উপর নিচ্ছি, এখানে কিন্তু ছবি এখানে একটা শো করছে। সো এখানে আমরা এবার মনির উপর আসলাম, কার্সারটা নিয়ে আসলাম, এরপরে রাইট বাটন ক্লিক করলাম। রাইট বাটন ক্লিক করার পরে আমরা এখান থেকে যাব নিউ নোটে ক্লিক করার পরে এখানে কিছু লেখা আসবে, এই লেখাটাকে আপনারা ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পরে এই যে এখানে যে বর্ডার লাইনটুকু আছে এই বর্ডার লাইনে একটু কার্সারটা নিয়ে আসবেন, নিয়ে আসলে এখানে দেখবেন যে একটা অ্যারো চিহ্ন আসবে, যে চারিদিকে চারটা অ্যারো এরকম একটা চিহ্ন আসবে। যখন চিহ্ন আসবে তখন রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পরে ফরম্যাট কমেন্টস আসবে, ফরম্যাট কমেন্টস আপনি ঢুকবেন। ঢোকার পরে এখান থেকে আপনার আসবে কালার অ্যান্ড লাইন্স। এই কালার অ্যান্ড লাইন্স আসবেন, কালার অ্যান্ড লাইন্স আসার পরে এই যে কালার লেখা আছে এই কালারের যে অ্যারো চিহ্ন আছে ড্রপডাউন, এই ড্রপডাউনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে ফিল কালারে আসবেন। ফিল কালারে আসার পরে এখানে আরও কিছু ট্যাব চলে আসবে, এখান থেকে পিকচারে আসবেন। পিকচারে আসার পরে এখান থেকে আপনি সিলেক্ট পিকচারে আসবেন। তো সিলেক্ট পিকচার আসার পরে এরকম একটা ডায়লগ বক্স চলে আসবে। এখান থেকে আপনার বলছে যে কোথায় থেকে করবেন, এটা কি বিং সার্চ থেকে নেবেন, ওয়ান ড্রাইভ থেকে নেবেন না আপনার হার্ড ডিস্ক থেকে নেবেন। সো আমি যেহেতু আমার কম্পিউটার থেকে নেবো সে আমি এটাকে সিলেক্ট করবো। এটাকে সিলেক্ট করার পরে আপনার যে কম্পিউটারের যেখানে যে ছবিটা আছে সেই ছবিটা আপনি অ্যাড করতে চাচ্ছেন, সো সেই ছবিটা এখানে অ্যাড করে দেবেন। সো আমি এখানে এই ছবিটাকে সিলেক্ট করে দিলাম, দেন ইনসার্ট দিলাম। ইনসার্ট দিলে এখানে একটা ছবি অ্যাড হয়ে গেল। এরপরে আমরা আবার এখানে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এখানে ছবিটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এরপর আবার আমরা ওকে দিলাম। ওকে দিলে এখানে কিন্তু ছবি অ্যাড হয়ে গেল। এবার যদি ছবিটা এরকম তেরা বেঁকা হয়, ছবিটা অ্যারেঞ্জমেন্ট ঠিক না হয়, তাহলে কিন্তু আপনি এটাকে টেনে ছোট বড় করে এই জিনিসটা কিন্তু এখানে সেট করে দিতে পারবেন। এরপর যদি বাইরে ক্লিক করি তাহলে দেখেন এই ছবিটা কিন্তু নাই হয়ে গেল। আবার যখন আমি এই সেলের উপর ক্লিক করবো তখন আবার ছবিটা আসলো। আবার যদি এই সেলে ক্লিক করি তাহলে এই ছবিটা এখানে শো করছে। সো সে গেলেন এই সেলের ভিতরে কীভাবে ছবিটাকে আমরা ইজিলি অ্যাড করতে পারি।